আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আজকে আমি রান্নার জন্য এখানে কয়েক টুকরা বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছটাকে দেখেন আমি একদম পরিষ্কার করে ফেলেছি, সাদা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি প্রয়োজন মতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে বোয়াল মাছটাকে কতক্ষণ আমি মাখিয়ে রেখে দেব। বোয়াল মাছ মানে স্বাদটা যেরকম একটু মানে পানসে এর জন্য এটাকে একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে। তো আমি এখানে প্যান গরম করে সরষের তেল দিয়ে মাছটাকে ভাজার জন্য দিয়েছি। তো খুব বেশি কড়া করে ভাজবো না। মাছটা দেখতেই পাচ্ছেন আমি এই যে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে এখন আমি মাছ ভাজাটা উঠিয়ে নেব। উঠিয়ে আমি ওই প্যানেই দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা তেজপাতা। বোয়াল মাছ রান্নার সময় অবশ্যই আপনারা এই তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। বোয়াল মাছে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, এই তেজপাতা দিলে এই গন্ধটা আর লাগবে না। তারপর আমি আর একটু সরষের তেল অ্যাড করে এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। ভেজে এখানে আমি দিয়ে দেব রসুন বাটা 1 চামচ আর দিয়ে দেব আদা বাটা 1 চামচ। তো বোয়াল মাছ রান্নার ক্ষেত্রে খেয়াল করবেন জিরা বাটাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুন জিরাটা একটু বেশি দিলে মাছের যে একটা মানে গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না। তো তারপর আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে সামান্য একটু পানি দিলাম মশলাটাকে কষানোর জন্য। তারপর আমি এখানে আলু পাতলা করে কেটে নিয়েছিলাম। তো মাছটাকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করব। তারপর আমি এখানে আরও 1 চামচ গুঁড়া মরিচ আর 1 চামচ লবণ যোগ করে মশলার সাথে আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন আলুর সাথে মশলাগুলো আমি একবারে কষিয়ে নেওয়ার জন্য রেখে দিলাম চুলায় কতক্ষণ ঢাকনা দিয়ে। তারপরে যে দেখেন এখনও কিন্তু আলুটা কষানো হচ্ছে। আমি এখানে মশলার সাথে আলুটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এখানে আলু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে আবার আমি এই আলুটাকে মশলার সাথে আবার একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। রান্নাটা খুবই সহজ। আর এখানে দিয়ে দিলাম টমেটো, আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল সেটা দিলাম, আর কাঁচামরিচ কয়েক ফালি, আর একটু লবণ লাগবে, আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই যে যার টেস্ট মতো দেবেন। তো দেখেন আমি এই পর্যায়ে এখন একটু দিয়ে দিলাম 1 চামচের মতো টালা জিরা, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে বাস এই যে আমার তরকারি শেষের পর্যায়ে এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখেন আমার তরকারি প্রায় হয়ে এসেছে। তো আপনারা এইভাবে রান্নার চেষ্টা করবেন, খুবই মজা হয়েছিল তরকারিটা। তো বোয়াল মাছটাকে আমি এইভাবেই একটু আলু দিয়ে একটু ভুনা করে নিই মাখা মাখা ঝোল রেখে। তো কালারটাও তরকারির এত সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো আজকে এই রেসিপি থাকলো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।